কি সীমান্ত থেকে এই ট্রেনিং দেওয়া হয়েছে যে পালাতে সীমান্তে আমার ভাইকে মারা হবে, আপনি চুপ করে বসে থাকবেন? ঠিক। আমরা আমাদের সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, আপনার এই পররাষ্ট্রনীতি কি এতই যে নরম হয়ে গেছে আপনি কোনো কথা বলতে পারেন না? ঠিক। আপনাকে কি সীমান্ত থেকে এই ট্রেনিং দেওয়া হয়েছে যে পালাতে সীমান্তে আমার ভাইকে মারা হবে, আপনি চুপ করে বসে থাকবেন? ঠিক। সালাউদ্দিন সাহেব এবং বর্তমান সরকারকে বলতে চাই, আপনি আমাদের সরকার, আমাদের পররাষ্ট্রনীতিকে স্ট্রং করেন এবং ভারতে যে মুসলমানকে হত্যা করা হচ্ছে আমাদের সরকার থেকে কোনো উদ্যোগ জানানো হয় নাই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে প্রাইম মিনিস্টারের পোস্ট আমরা দেখতে পাই। কিন্তু আমার ভারতে হেনস্থার শিকার হচ্ছে একজন মুসলমান হিসেবে। দেখেন আমাদের বর্তমান গভর্নমেন্টে কোনো সাড়া পাচ্ছি না, একে আমাদের দায়বদ্ধতা একজন মুসলমান হিসেবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। না, আমরা যারা মুসলমান রয়েছি বাংলাদেশের মানুষ, তারা যদি অখণ্ড ভারতের স্বপ্ন দেখে আমরা গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখতে পারি। প্রিয় ভাইরা আমার, তাই বলতে চাই আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে শক্ত করতে হবে এবং আমাদের মুসলমান ভাইদেরকে যে হত্যা করা হচ্ছে তাদের পশ্চিমবঙ্গে এই হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে মানবাধিকার কমিশনকে। কিন্তু আমি দেখতে পাই যেখানে মুসলমানদেরকে মারা হয় সেখানে মানবাধিকারকে পাওয়া যায় না। কিন্তু দেখেন একটা ছোট কাহিনী হলে হিউম্যান রাইটস লিখে উঠে পড়ে, কিন্তু আমাদের মুসলমানদের বেলায় তাদেরকে পাওয়া যায় না। এই আমাদের হতাশা। প্রিয় ভাইরা আমার, প্রিয় দেশবাসী, আপনারা একত্র হয়ে আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্রনীতিকে হত্যা করতে হবে আপনারা প্রতিবাদ করে তুলুন এবং আমাদের ভাইদেরকে যে তারা হেনস্থা করছে সমরিন্দ অধিকারী হিসেবে তারা গণদেরকে বলতে চাই, মুসলমানরা যদি আবার বদরের যুদ্ধের মতো সৈন্যের উপরে আপনারা বাঁচবেন না।